হ্যালো আমার আদরের ছোট ছোট ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর একটা খুবই আকর্ষণীয় কবিতা বনভোজন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বনভোজন মানে হচ্ছে পিকনিক। তো তোমরা নিশ্চয়ই সবাই বিভিন্ন সময় পিকনিকে গেছো এবং সেখানে খুব খুব মজা করেছো। তো আজকে আমরা এমনই একটা পিকনিকের বিষয় নিয়ে কবিতাটা জানবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলেই তোমরা সেটা জানতে পেরে যাও। তো চলো শুরু করি। বনভোজন, গোলাম মোস্তাফা। অর্থাৎ কবিতাটি লিখেছেন গোলাম মোস্তাফা। নুরু, পুষি, আয়েশা, সফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। তাহলে দেখো কি বলছে, যে নুরু, পুষি, আয়েশা, সফি এরা চারজন মানে বন্ধু। তো এরা কি করেছে না, সবাই আম বাগিচা মানে আম বাগানের তলায় এসে জড়ো হয়েছে। কেন না, তাদের মধ্যে হঠাৎ শখ জেগেছে যে তারা কি হবে, রাঁধুনি হবে এবং রাঁধুনি সেজে তারা রান্না করবে। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বৈশাখ মানে বৈশাখ মাস, তাই বলছে যে বৈশাখ মাসের দুপুরবেলায় কারুর চোখে কিন্তু ঘুম নেই। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, তাহলে তাদের বাবা মায়েরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু তাদের তো ঘুম পাচ্ছে না, তাই তারা কি করেছে, সবাই মিলে চুপি চুপি আমবাগানের তলায় এসে রাঁধুনি রাঁধুনি খেলা করবে বলে জমা হচ্ছে। তারা রাঁধুনি সেজে কি করবে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। অর্থাৎ তারা এই মিছিমিছি রান্না বান্না করে একটা পিকনিক বা বনভোজন করবে, এটাই হচ্ছে তাদের মনের ইচ্ছা। তাহলে দেখো যে দুপুরবেলা চারটে মেয়ে কিন্তু কি করেছে না, তাদের এই বনভোজনের শখ পূরণ করতেই তারা আমবাগানে মিলিত হয়েছে। তো এবার দেখা যাক যে তারা পিকনিকে কি কি রান্না করলো তাদের জন্য, তাদের এই রান্না করার জন্য কি কি মশলাপাতি বা কি কি বাসনপত্র লাগলো, সেগুলো তারা কোথা থেকে জোগাড় করলো, এবার আমরা তার বাকি অংশটায় দেখব। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি, কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুঁড়ি, কেউ এনেছে ছোট্ট মটি, কেউ এনেছে ছুরি। তাহলে দেখো বলছে যে কেউ আঁচল ভরে আমের গুটি। আমের গুটি কোনটা না, আমের যেটাকে আঁটি বলা হয় বা আমের যে বীজ অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে আমের গুটি। তাহলে আঁচল ভরে আমের এই গুটি এনেছে। নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি। আবার কেউ কেউ কি করেছে না, নারকেল কুড়িয়ে নেওয়ার পর যে নারিকেলের মালা বা বাইরের খোলস অংশটা থাকে, সেরকমই নারিকেলের মালার অংশটা কেউ এনেছে। সেটা দিয়ে তারা কি করছে না, তারা কিন্তু সেটাকে হাঁড়ি বানাচ্ছে। কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুঁড়ি। আবার কেউ কেউ চৈত পুজো মানে চৈত্র মাসে যে পুজো হয়, স্পেশালি যে চড়কের মেলা হয়, তাতে দেখবে বিভিন্ন ধরনের রং বেরঙের মাটির খুঁড়ি কিনতে পাওয়া যায়। তাই বলছে কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুঁড়ি। ঠিক আছে, রঙিন মাটির যে পাত্র সেই কিনে এনেছে। কেউ এনেছে ছোট্ট বঁটি, কেউ এনেছে ছুরি। আবার কেউ কেউ তাদের খেলনা বাটিতে থাকা ছোট্ট ছোট্ট বঁটি নিয়ে এসছে, আবার কেউ ছুরি নিয়ে এসছে, না হলে তারা সবজি কাটবে কি করে। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। তাহলে সবাই কি করছে না, সবাই এই সমস্ত মানে হাঁড়ি
খুঁড়ি ছুরি বঁটি এসব নিয়ে একটা বিপুল মানে একটা পিকনিকের আয়োজন বলে কথা, একটা বিশাল আয়োজনে বসে গেছে। ঠিক আছে, ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। এরমভাবেই কি করছে না, সবাই কিন্তু তাদের এই যে একটা খাওয়া দাওয়া করবে, একটা পিকনিক করবে, এই নিয়ে বসে গেছে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত। তাহলে দেখো, রান্নায় তো হলুদ দিতে হবে, হলদি মানে হলুদ। তাহলে কেউ বসে হলুদ বাটছে, কেউ আবার ভাত রান্না করছে। কেউ বা বলে দুত্তরে ছাই পুড়েও গেল হাত, কেউ আবার বলছে দূর বাবা, রান্না করতে গিয়ে আমার হাতটাই পুড়ে গেল। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা, তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা। তাহলে তারা কিন্তু মিছিমিছি রান্নাবাটি খেলছে, তারা মিছিমিছি পিকনিক করছে, তাদের বাসনপত্র থেকে শুরু করে সবজি মশলাপাতি এমনকি রান্নার আগুন, সেটাও কিন্তু পুরোটাই সব মিছিমিছি তাদের। কিন্তু তবুও তারা এমনই হাবভাব করছে যেন তাদের কারুর হাত পুড়ে গেছে, কারুর আবার ধোঁয়া লেগে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কোরমা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। তো তারা কি করছে না, কি রান্না বান্না করার প্রস্তুতি নিচ্ছে, কোরমা পোলাও ঠিক আছে রান্না করছে। কেউ বা আবার একটুখানি টেস্ট করে দেখছে যে রান্নায় নুনটা ঠিক আছে তো। কেউ আবার এই সমস্ত কাণ্ড কারখানা দেখে নিজেই কিন্তু হেসে একদম গড়িয়ে পড়ছে। রান্না তাদের শেষ হলো যেই, গিন্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। তাহলে বাড়ির গিন্নি কারা না, যারা সবাইকে দেখবে, যেমন তোমাদের মায়েরা আছে বা বাড়িতে অনেকের ঠাকুমারা আছে, তারা হচ্ছে বাড়ির গিন্নি। তারা কি করে না, দেখবে সবাইকে খেতে বসিয়ে দেয়, দিয়ে খাবার সবাইকার পাতে পরিবেশন করে নিজে তারপরে খেতে বসে। তো তেমনই নুরু গিন্নি সেজে ফেললো, সবাইকে এক লাইনে বসিয়ে সে কি করলো না, খাওয়া দাওয়া সব পরিবেশন করে খাওয়া শুরু করলো। ধুলো বালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিছি মিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে, পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। তাহলে দেখো, তারা এই যে কোরমা পোলাও বানিয়েছে, সেগুলো কি দিয়ে বানিয়েছে, ধুলোবালি দিয়ে মিছিমিছি বানিয়েছে, আর কাদা দিয়ে পিঠে তৈরি করেছে। কিন্তু এই মিছিমিছি রান্না খাওয়াতেও তাদের এত মজা হয়েছে, তাদের যেন মনে হচ্ছে যে খাবারগুলো অত্যন্ত সুস্বাদু। তাই তারা মিছিমিছি সেই খাবার খেয়ে বলছে, বাহ, এ তো দারুণ রান্না হয়েছে, খুব মিষ্টি খেতে হয়েছে। এইসব যখন তারা খেলাধুলো করছে, তখন কবি সেখানে গিয়ে হঠাৎ উপস্থিত হয়। আর কবিকে দেখে সেই ছোট্ট দুষ্টু মেয়েগুলো এতটাই লজ্জায় পড়ে যায় যে তারা ছুট্টে খিলখিল করে হাসতে হাসতে সেখান থেকে পালিয়ে যায়। তাহলে দেখো, তোমরাও কিন্তু সবাই এরকম নানা খেলা করে থাকো। অনেকে, বিশেষ করে মেয়েরা, যেমন বাড়িতে পুতুলের বিয়ে দেওয়া, তারপরে রান্নাবাটি খেলা এরকম খেলে। আবার ছেলেরাও কিন্তু মিছিমিছি একটা কাঠের পাটা নিয়ে তাই দিয়ে ব্যাট বানিয়ে, বল কাগজের বল দিয়ে মানে কাগজ দিয়ে বল বানিয়ে ব্যাট বল এরকম খেলতেই থাকো। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কে কী খেলতে ভালোবাসো, তোমাদের কার কোন খেলাটা খুব আকর্ষণীয় লাগে, তো সেটা আমাকে অবশ্যই জানিও। তো চলো আমরা আবার একবার কবিতাটা সুন্দর করে পড়িয়ে নিই। কবিতাটা যখন পড়বে, আমার এই বোঝানোটাকে মাথায় রেখে পড়বে, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। এবং কবিতাটা কিন্তু অবশ্যই মুখস্থ করবে, করে বারবার লিখবে, কেন কি তোমাদের পরীক্ষা এখান থেকে কিন্তু শূন্যস্থান পূরণ আসতে পারে। বনভোজন, গোলাম মোস্তাফা। নুরু, পুষি, আয়সা, সফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপমা তাদের ঘুমিয়ে আছে, এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে।
কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি। কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুঁড়ি, কেউ এনেছে ছোট্ট বঁটি, কেউ এনেছে ছুরি। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুধ তরি ছাই, পুড়েও গেল হাত। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা, তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা। কোরমা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। ধুলো বালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিছিমিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে, পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। এবার আমরা চলে যাই অনুশীলনীর আলোচনাতে। প্রথমেই রয়েছে দেখো একটি বাক্যে উত্তর দাও। তো প্রথম প্রশ্নটা কি রয়েছে না 3-1 কবিতাটিতে কারা খেলতে এসেছিল। এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। তাহলে উত্তর কি হবে? নুরু, পুষি, আয়সা, সফি নামে 4টি ছোট্ট মেয়ে খেলতে এসেছিল। ঠিক আছে। 3-2 বাগিচা শব্দের অর্থ কি? দেখো বাগিচা শব্দের অর্থ হচ্ছে বাগান। 3 নম্বরে দিয়েছে রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল। রান্নার জন্য তারা নারিকেলের মালার হাঁড়ি, রঙিন খুঁড়ি, ছোট্ট বঁটি এবং ছুরি এনেছিল। ঠিক আছে, তাহলে নারিকেলের মালার হাঁড়ি, রঙিন খুঁড়ি, ছোট্ট বঁটি আর ছুরি এনেছিল। কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছে। 3-5 মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল? কোরমা, পোলাও আর কাদার পিঠে মিছিমিছি রাঁধা হয়েছিল। ঠিক আছে, তাহলে খাবারগুলো কি কি ছিল? কোরমা, পোলাও আর কাদার পিঠে। কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? কবিতায় ওদের খেলার মাঝে কবি এসে পড়েছিল। ঠিক আছে, তো এই উত্তরগুলো কিন্তু তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখে নেবে। এবার দেখো বলেছে যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো। ঠিক আছে, কি বলেছে এখানে দেখো, কবিতাটিতে 4-3-5টি মেয়ের কথা বলা হয়েছে। তাহলে কার কার নাম ছিল না নুরু, পুষি, আয়সা আর সফি। নিশ্চয়ই 4 জনের নাম ছিল, তাই সঠিক উত্তর হচ্ছে 4। ঠিক আছে, তাহলে কবিতাটিতে 4টি মেয়ের কথা বলা হয়েছে। নেক্সট দেখো 4-2 বিনা আগুন জল কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা। তাহলে বিনা কি দিয়ে সবার রাঁধা হচ্ছিল? বিনা আগুন দিয়েই তাদের সবার হচ্ছে রাঁধা। নেক্সট 4-3 আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে। কি ছিল না আম বাগিচার অর্থাৎ আম বাগানের তলায় যেন তারা হেসেছে, তাই সঠিক উত্তর। এবার দেখো 5 নাম্বার শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। তাহলে এই যে পাশে দেখছো শব্দঝুড়ি, এখানে দিয়ে দিয়েছে হাঁড়ি, বসেক অর্থাৎ বৈশাখ, ছুরি, আমি, বিপুল, বিপুল মানে বিরাট। তো এগুলোকেই কি করতে হবে? এখানে বসাতে হবে। ড্যাশ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। তাহলে উত্তর কি হবে না বসেক। এই যে আমি পাশে লিখে দিয়েছি বসেক, তোমরা কিন্তু এই শূন্যস্থান অংশে বসাবে। নেক্সট দেখো নারিকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি, নারিকেলের মালার হাঁড়ি। ঠিক আছে। 5-3 কেউ এনেছে ছোট্ট বঁটি, কেউ এনেছে ছুরি, তাই ছুরিটা এখানে বসিয়ে দিলাম।
5-এর 4 বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে, মানে বিপুল আয়োজনে, তাহলে এখানে হবে বিপুল। 5-এর 5 এমন সময় হঠাৎ ড্যাশ পড়েছি যেই এসে, এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে, তাহলে 5-এর 1 বসে, 5-এর 2 হাঁড়ি, 5-এর 3 ছুরি, 5-এর 4 বিপুল, আর 5-এর 5 হচ্ছে আমি। এরপর আমরা চলে যাই 6 নম্বরে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে দেখো আছে নুন, তাহলে নুনের আর একটা প্রতিশব্দ হচ্ছে লবণ, তো নুনের সাথে লবণ মিলিয়ে দিলাম। ধোঁয়া, ধোঁয়ার হচ্ছে ধূম, এটাও মিলিয়ে দিলাম। বিপুল, বিপুল মানে হচ্ছে বড়, এটা মিলিয়ে দিলাম। আগুন, আগুনের প্রতিশব্দ হচ্ছে অগ্নি। ঘুম, ঘুম মানে হচ্ছে নিদ্রা। আর বাগিচা মানে হচ্ছে বাগান। তো এটা তোমরা এরমভাবে মিলিয়ে করে নেবে। নেক্সট দেখো রয়েছে শব্দার্থ। তো তোমাদের কিন্তু এই যে বইতে যে শব্দার্থগুলো দেয়া রয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই এই শব্দার্থগুলোকে ভালোভাবে পড়তে হবে, কারণ পরীক্ষার সময় কিন্তু এই শব্দার্থগুলো প্রচুর পরিমাণে আসে, তাই প্রথম থেকেই এগুলোকে মুখস্থ করবে। এবার দেখো বলছে নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। তাহলে তোমরা কিন্তু এতদিন বর্ণ বিশ্লেষণ করেছো, এবার দেখো বর্ণগুলো বিশ্লেষণ করা আছে, তোমাদেরকে কি করতে হবে না সেখান থেকে শব্দটাকে তৈরি করতে হবে। তাহলে প্রথম শব্দটা যেটা হবে সেটা হচ্ছে সবাই, সেকেন্ড শব্দটা হচ্ছে রাঁধুনি, তৃতীয় শব্দটা হবে হচ্ছে বাগিচা, 4 নাম্বারটা হবে ব্যস্ত। এই যে দেখছো বয় হসন্ত যুক্ত জ, এটা কিন্তু অ্যাকচুয়ালি জফলা, ঠিক আছে, জ ফলা বলা হয়, তাই জন্য ওটাকে জ হিসাবে লেখা হয়। নেক্সট হচ্ছে দেখো দুষ্টু, ঠিক আছে। এবার দেখো এর পরে রয়েছে যে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। তো দেখো প্রথম শব্দটা রয়েছে, যেটা আমি একেবারে সাজিয়ে দিয়েছি। প্রথমেরটা রয়েছে নারিকেল, সেকেন্ডে রয়েছে বনভোজন, তারপরে রয়েছে অকারণে, 4 নাম্বার রয়েছে আয়োজন, আর 5 নাম্বার রয়েছে নিমন্ত্রণ। চলে যাই 9 নাম্বারে, রয়েছে বর্ণ বিশ্লেষণ করো, অর্থাৎ বর্ণগুলোকে ভেঙে ভেঙে তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তো দেখো কি কি শব্দ দিয়েছে। প্রথমে দিয়েছে গিন্নি, তারপর আঁচল, তারপর নিমন্ত্রণ, তারপর কোরমা, এবং সবার শেষে দিয়েছে রঙিন। তো দেখো গিন্নি, তাহলে গি প্রথমে গয় হসন্ত যুক্ত হস্যই। আমরা জানি যে যখনই আমরা বর্ণ বিশ্লেষণ করব তখন কিন্তু সব সময় ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত হবে এবং স্বরবর্ণগুলো যথাযথ থাকবে, ঠিক আছে। তাহলে দেখো গি, তাহলে গয় হসন্ত যুক্ত হস্যই। গিন, তাহলে 9 হসন্ত, আবার নি যুক্ত 9 হসন্ত যুক্ত হস্যই। নেক্সট হচ্ছে আঁচল, আ যুক্ত চন্দ্রবিন্দু যুক্ত চয় হসন্ত যুক্ত চল, তাই চয় হসন্ত যুক্ত অ যুক্ত লয়ে হসন্ত। নেক্সট দেখো নিমন্ত্রণ, তাহলে নি 9 হসন্ত যুক্ত হস্যই, ময় হসন্ত যুক্ত অ, 9 হসন্ত। ত্রণ, তয় রফলা, তাই আমি বললাম যে যেমন ব্যস্ততে ব যুক্ত মানে বয় জফলা, তাই ওখানে জ লেখা হয়, এখানেও সেরকম তয় রফলা, তাই তয় হসন্ত যুক্ত রয় হসন্ত, ঠিক আছে। ত্রণ, অন যুক্ত অ যুক্ত মধ্যের নয় হসন্ত। নেক্সট দেখো কোরমা, তাহলে এখানেও কিন্তু রেফ মানে র, তাহলে ক হসন্ত যুক্ত ও যুক্ত রয় হসন্ত যুক্ত ময় হসন্ত যুক্ত আ। নেক্সট দেখো রঙিন, রয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত হস্যই যুক্ত নয় হসন্ত, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা একটু টেনে টেনে যদি উচ্চারণ করো, যেমন গিন নি, গিন, তাহলে আবার নি, আ চল, নি মন ত্রণ, কোর মা, রং
ইন, মানে এভাবে যদি ভেঙে ভেঙে একটু টেনে টেনে উচ্চারণ করো তাহলে আশা করি বর্ণ বিশ্লেষণ কখনোই তোমাদের ভুল হবে না। এবার বলেছে 10 নম্বরে কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। তাহলে একটা ওরা দিয়ে দিয়েছে যে ধুম আর ঘুম, ঠিক আছে, এরকম 5 জোড়া শব্দ তোমরা প্রত্যেকটা লাইনের শেষ অক্ষরগুলো বা শেষ শব্দগুলোকে দেখলেই কিন্তু তোমরা এরকম 5 জোড়া অর্থাৎ মানে 5টা 2টো করে শব্দ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এটা তোমরা নিজেরা খুঁজে করবে, তাই আমি এটা করে দিলাম না, ঠিক আছে। আশা করি এটা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। নেক্সট চলে যাই 11 নাম্বার। এটা করার কোনো প্রয়োজন নেই, তাই আমি এটা করাবো না, 11টা কাটা দিয়ে দাও। নেক্সট চলে যাই 12 নাম্বার, বাক্য রচনা করো। বনভোজন, মিছিমিছি, বাগিচা, আঁচল, ছুরি, নিমন্ত্রণ, এই শব্দগুলো দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। তো আমি কিছু করে দিয়েছি, এর থেকে যদি তোমরা ভালো কিছু জানো বা অবশ্যই তোমরা নিজেদের মতো করে অন্য বাক্য বানাতে চাও সেটা তোমরা করতে পারো। তো আমি বনভোজন দিয়ে প্রথম যে বাক্যটা লিখেছি সেটা হচ্ছে শীতকালে মানুষজন বিভিন্ন জায়গায় বনভোজনে যায়। নেক্সট দেখো মিছিমিছি, মেয়েগুলি মিছিমিছি পুতুলের বিয়ে দিচ্ছে। নেক্সট হচ্ছে বাগিচা, বাগিচা মানে বাগান, রামেদের বাগিচায় অনেক ফুল ফুটেছে। নেক্সট হচ্ছে আঁচল, আঁচল দিয়ে আমি লিখেছি মা আঁচল দিয়ে তার ঘুমন্ত শিশুকে, সরি এটা আমার লেখার মিস্টেক হয়ে গেছে, এটা হবে ঢাকা দিচ্ছে, ঠিক আছে, এটা ঢাকা দিচ্ছে, ঠিক আছে। আমি ভালো করে এখানে লিখে দিচ্ছি, এটা বাঁকা হবে না, এটা হবে ঢাকা দিচ্ছে, ঠিক আছে। তাহলে মা আঁচল দিয়ে তার ঘুমন্ত শিশুকে ঢাকা দিচ্ছে। নেক্সট দেখো ছুরি, ছুরিতে তার হাত কেটে গেল। আর সবার শেষে রয়েছে নিমন্ত্রণ, শিয়াল বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে, ঠিক আছে। এগুলো শুধুমাত্র তোমাদের সাহায্যের জন্য আমি করে দিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু এগুলোও লিখতে পারো বা আলাদা বাক্যও কিন্তু লিখতে পারো। তো ভালো করে দেখে নাও যে এগুলো কি আমি লিখেছি, সেগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও। তোমাদের যদি আমার পড়ানো নিয়ে কোনো সাজেশন থাকে বা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, তাহলে আমারও খুব খুব ভালো লাগবে, তোমাদের ভালো লাগছে জেনে। আর তোমরা কিন্তু কোনো পড়ার দরকার হলে বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জিজ্ঞাসা করতে পারো। এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে কিন্তু 13-র 1 আর 13-র 2 করলেই চলবে, ঠিক আছে। 13-র 3, 4 করার কোনো প্রয়োজন নেই বা তোমরা চাইলে করতে পারো, আমি এই দুটো করাবো না, আমি 13-র 1 আর 2 তোমাদের সাথে আলোচনা করব। দেখো বলছে নুরু সফিরা দুপুরবেলা ঘুমোয়নি কেন? তো উত্তরটা আমি যেটা লিখেছি সেটা হলো নুরু, পুষি, আয়সা, সফি এরা বৈশাখ মাসের দুপুরে ঘুমোয়নি কারণ এদের সবার ইচ্ছা হয়েছে মিছিমিছি রান্নাবান্না করে বনভোজন করার, তাই এরা না ঘুমিয়ে সেই আয়োজনেই ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যে নিজেদের ভাষায় একেবারে যেভাবে নিজেরা বুঝেছো সেইভাবেই উত্তরগুলো তুলে ধরতে, তাহলে সেই উত্তর অনেক অনেক ভালো হবে। তো তাহলে কি লিখেছি না নুরু, পুষি, আয়সা, সফি এরা বৈশাখ মাসের দুপুরে ঘুমোয়নি কারণ এদের সবার ইচ্ছা হয়েছে মিছিমিছি রান্নাবান্না করে বনভোজন করার, তাই এরা না ঘুমিয়ে সেই আয়োজনেই ব্যস্ত হয়ে পড়েছে। দেখো 13-র 2, কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন?
ছোট্ট মেয়েগুলো যখন ধুলো বালি নারিকেলের মালা খুঁড়ি এসব নিয়ে খেলা করছিল তখন সেখানে কবি এসে উপস্থিত হয় এবং তাকে দেখে লজ্জা পেয়ে গিয়ে মেয়েগুলো পালিয়ে গিয়েছিল। অর্থাৎ তারা ওই যে ধুলো বালি নিয়ে কোরমা পোলাও বানাচ্ছে এটা দেখে একজন বড় মানুষ অর্থাৎ কবি হয়তো খুব হাসবেন এটা ভেবেই তারা লজ্জা পেয়ে গেছিল এবং সেখান থেকে কিন্তু পালিয়ে গিয়েছিল। এবার দেখো রয়েছে গদ্যরূপ লেখো। তাহলে বোশেখের গদ্যরূপ হচ্ছে বৈশাখ, চৈত মানে চৈত্র, হলদি মানে হলুদ, মিঠে মানে হচ্ছে মিষ্টি। ঠিক আছে, গদ্যরূপ অর্থাৎ যেটা আমরা বলে থাকি সেটাই। এখানে তো কবিতায় মিলিয়ে মিলিয়ে লেখার জন্য কিছু ভাষাকে বা ভালো লাগার জন্য চেঞ্জ করতে হয়, তাই বৈশাখ এর গদ্যরূপ বৈশাখ, আসল কথাটা হচ্ছে বৈশাখ, চৈত মানে চৈত্র, হলদি হচ্ছে হলুদ, আর মিঠে হচ্ছে মিষ্টি। নেক্সট দেখো বলছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। অর্থাৎ এখানে মানেগুলো দেওয়া আছে, সেইটারই আর একটা করে শব্দ কবিতার মধ্যে দেওয়া আছে, তো তোমাদেরকে কি করতে হবে না খুঁজে লিখতে হবে। দেখো ইচ্ছা মানে হচ্ছে শখ। ঠিক আছে, ওই যে পড়েছো রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেছে ধুম, তাহলে ইচ্ছা মানে হচ্ছে শখ। হ্যাঁ, বাগান অর্থাৎ বাগিচা, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে, তাহলে বাগিচা। নেক্সট হচ্ছে চড়ুই ভাতির অর্থ হচ্ছে বনভোজন, যেটা কবিতার নাম। আর লাস্ট হচ্ছে নিদ্রা মানে ঘুম। ঠিক আছে, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম, তাহলে নিদ্রা মানে হচ্ছে ঘুম। এবার লাস্ট দেখো দিয়েছে বিপরীতার্থক শব্দ লেখো। বিপরীতার্থক শব্দ অর্থাৎ উল্টোটা, যেমন আজি অর্থাৎ আজ, এটাকে মানে একটু অন্যভাবে বললে দেখো এর উল্টো হচ্ছে কাইল, ছোট বড়, হেসে কেঁদে, শুরু শেষ, তলায় ওপরে। ঠিক আছে, আমি এইভাবে লিখেছি আজি কাইল, এখানে লিখেছি ছোট বড়, এখানে লিখেছি হেসে কেঁদে, এখানে শুরু শেষ, আর এখানে হচ্ছে তলায় ওপরে। ঠিক আছে, এরপরে দেখো 17 নাম্বার যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের করার একেবারেই দরকার নেই, এই ছকের উত্তর কিন্তু দেওয়া আছে, তাই এটা আমি আর একদমই তোমাদেরকে করাবো না। ঠিক আছে, তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এর পরের দিন আমরা এর পরবর্তী কোনো একটা গদ্য বা পদ্যের ভিডিও নিয়ে চলে আসব। তার আগে পর্যন্ত তোমরা এই পড়াটা তৈরি করতে থাকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো।